So hello guys, Assalamualaikum. It's me Rahan Khan Rifat. Welcome to my new vlog. মর্নিংয়ে উঠেই ফ্রেশ হয়ে আগে ব্রেকফাস্টটা করে ফেলি, কারণ আজকে ঢাকা যেতে হবে। ইন্ট্রো দেখে তো আপনারা বুঝেই গেছেন কিসের জন্য ঢাকা যাব। হ্যাঁ, আজকে পছন্দের বাইকটা প্রি বুকিং করার জন্য যাব। অনেক আগে যেতে চাচ্ছিলাম, বাট একটা প্রবলেমের কারণে যাওয়া হচ্ছে না। আজকে ডেটটা ফিক্সড করি। আজকে আমি আর বাবা বাইকটা প্রি বুকিং করার জন্য যাব। তো আমি বাসা থেকে বের হয়ে আমাদের বাজারে এসে পড়েছি। গাড়ি আসতেছে, গাড়ির জন্য একটু ওয়েট করতেছি। আমার একটু লং জার্নি করলে গাড়ির মধ্যে মাথা ব্যথায় প্রবলেম হয়, যার কারণে মেডিসিন শপ থেকে একটু ট্যাবলেট নিয়ে নিলাম। অ্যাটলিস্ট আমাদের গাড়ি এসে পড়েছে। তো এখন আমাদের জার্নি স্টার্ট হলো। আল্লাহর নাম নিয়ে জার্নিটা স্টার্ট করলাম। সামনে আমার বাবা ওয়েট করতেছে। আমাদের সাথে আজ যাবে আমার চাচা, আমার এক ভাইয়া। ভাইয়া এবং চাচু বলতেছে তাদের একটা ভিডিও করার জন্য, তাদের একটা ক্লিপ নিয়ে নিলাম। আজকের মুখটা অনেক ভালো, একটু খুশি খুশি লাগতেছে। আজকে বাহিরে রোদ ছিল অনেক, ওয়েদারটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। সবারই গাড়ির মধ্যে অনেক বোর লাগছিল। তারপরে বাবা বললো এক জায়গায় গাড়িটা থামাও, আমরা একটু চা খেয়ে সবাই একটু ফ্রেশ হয়ে নিই। অবশেষে হালকা বিরতি আমাদের শেষ। এখন আবার রওনা দিয়ে দিব আমাদের গন্তব্যের দিকে। চলেন আমরা আগাই। বাবার বিজনেস পারপাসে সোনারতরী টাওয়ারে একটু কাজ ছিল, যার জন্য সোনারতরী টাওয়ারে একটু আসছিলাম। অবশ্য আমাদের কাজটা এখন কমপ্লিট। এখন আমরা যাচ্ছি রয়্যাল এনফিল্ডের শোরুমের দিকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সাইডে কেমন জ্যাম। আজকে অনেক ব্যাড লাগছিল, কারণ আজকে প্রতিটা সিগন্যালে আমরা জ্যাম পেয়েছি। তো জ্যাম অনেকক্ষণ করেছিল। আলহামদুলিল্লাহ অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে আমরা রয়্যাল এনফিল্ডের শোরুমে এসে পৌঁছালাম। অবশ্য আমরা বাসা থেকেই প্ল্যান করে এসেছিলাম কোন বাইকটা আমরা পারচেস করব। তো তাও আমরা বাইক সবগুলো একটু দেখতে চাইছিলাম। তার জন্য বাবা আগে বললো অর্ডারটাকে কনফার্ম করে আসো, তারপর বাইকগুলো দেখো। সো গাইস, কি আর বলবো, যে বাইকটা দেখি ওইটাই লাইক করে ফেলি। রয়্যাল এনফিল্ডের প্রতিটি মডেলের জোস আর জোস, এক কথায় অসাধারণ। আপনারা যেটাই দেখবেন ওইটাই ভালো লাগবে। গাইস, আমি আজকে ফার্স্ট রয়্যাল এনফিল্ডের শোরুমে আসছি, যার কারণে আমার ইচ্ছা ছিল আমি প্রতিটা বাইকে বসে বসে দেখবো আমাকে কেমন লাগে এবং কেমন কমফোর্ট ফিল হয়। চলেন গাইস, দেখা যাক। তো গাইস, আমি নিউ ব্লগ স্টার্ট করেছি। আপনারা হয়তো জানেন, আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এতে করে আমার আগ্রহটা আরও বাড়বে। আমি রয়্যাল এনফিল্ডের প্রতিটা বাইকের মধ্যেই বসে দেখেছি তাদের সিটিং পজিশন অনেক কমফোর্টেবল এবং গাড়ির মোটামুটি ওয়েট অনেক। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে গাড়ি অনেক ভালো লেগেছে। তো আমরা উপরের তলা যে আছে, মানে সেকেন্ড ফ্লোর, আমরা এখন ওইটার মধ্যে আছি। নিচে যাব একটু পর, আমাদের সাথেই থাকেন, আমরা নিচেও যাব। নিচে শিপমেন্টে রয়েছে আমার একটি পছন্দের বাইক, রয়্যাল এনফিল্ড হান্টার। এই হান্টার মডেলটি অনেক ভালো এবং স্টাইলিশ। আই থিঙ্ক এই রয়্যাল এনফিল্ড হান্টারটা ইয়ংদের মাসে একটু বেশি চলবে। আর যাই বলেন, রয়্যাল এনফিল্ড ক্লাসিকের মাঝে একটা ব্যাপার আছে, এই ক্লাসিকটাই আমার মনটা কেড়ে নিয়েছে, যার কারণে আমি ক্লাসিক এর কম রেটটাই প্রি বুকিং করি। এই ক্লাসিকের মধ্যে বসলে একটা আলাদা ফিল আসে। কাবির সিং রাউডি। গাইস, আপনারা কমেন্ট করে জানাবেন ক্রোম রেড ক্লাসিক 350 এই বাইকটা আমার সাথে কেমন লাগছে। অবশ্যই আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন। আপনারা আবার অনেকেই ভাবতে পারেন এটা সিঙ্গেল সিট নাকি। না ভাই, এটা ডুয়েল সিটই, বাট ক্লাসিকের মাঝে এই পিছনের সিটটা একটু খুলে রাখা যায়। গাইস, আমার বাইকের ইন্ট্রোটা আপনার কেমন লাগলো? অবশেষে বাবাকে নিয়ে একটা রিল বানিয়ে ফেললাম, যে রিলটা আমার সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট করব। এখন আমরা নিচের শিপমেন্টে চলে এসেছি। চলেন দেখা যাক নিচের শিপমেন্টের বাইকগুলো কেমন। একটা একটা করে আমি নিচের শিপমেন্টের সকল বাইকগুলো ট্রায়াল দিব। তো আমি বাসা থেকে যাওয়ার সময় এক্সটার্নাল মাইক্রোফোন নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, যার কারণে ভয়েস কোয়ালিটি একেবারে লো আসছে এবং নয়েজ ছিল অনেক, যার কারণে আমি ভয়েসটা মিউট করে দিয়েছি।
জানি না কিসের জন্য শুধু রেড কালার বাইকগুলো আমার কাছে বেশি ভালো লাগে। এই রেড কালার বাইকটা আমাকে অনেক ভালো লাগছিল। তো যে আমার ভিডিও করতেছে ওনার নাম হচ্ছে মাহিম, মানে মাহিম বাইক বলে ডাকি তাকে আমি। উনিও বলতেছে এই বাইকটা তোমাকে অনেক ভালো লাগছে, এটাও নিয়ে নাও। তো আমি বললাম তো একটা নিয়ে নিয়েছি, আর নেওয়া পসিবল না। বাইকগুলো আমাদেরকে বসে আর ভালো লাগে যদি ড্রাইভ করতে না পারি। অবশ্য যদি সবগুলো একটু একটু করে টেস্ট ড্রাইভ দিতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। আমি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, যার কারণে আমার অনেক ভুলভ্রান্তি হতে পারে। তো আপনারা সবাই ভুলভ্রান্তিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমরা যাচ্ছি রয়্যাল এনফিল্ড হান্টারের দিকে, যেটা আমার ফার্স্টলি কেনার জন্য ইচ্ছে ছিল। এই রয়্যাল এনফিল্ড রেবেল ব্লু এই কালারটা আমি চয়েস করেছিলাম, এটাই পারচেস করব। পরে অবশ্য আমার মুড চেঞ্জ হয় ক্লাসিকের কয়েকটা ভিডিও আর রিলস দেখে, এবং ওইটার আমি ক্রাশ খেয়ে ফেলি। বাংলাদেশেতে রয়্যাল এনফিল্ড হান্টারের দুটি কালার এসেছে, একটা হচ্ছে রেবেল রেড আর একটা হচ্ছে রেবেল ব্লু। এই দুটি কালার এসেছে। এখন আমরা দেখতেছি বুলেট ব্ল্যাকটাও আলহামদুলিল্লাহ ভালোই আছে। বাংলাদেশের মধ্যে যতগুলো রয়্যাল এনফিল্ডের বাইক ঢুকেছে সবগুলো কিন্তু হায়ার সিসি 350 সিসি, সবগুলোর ইঞ্জিন। আমার সব বাইকই প্রায় ট্রায়াল দেওয়া শেষ। এখন চলে যাও, বাবা কল দিতেছে। আমাদের সাভারের একটু কাজ আছে, ওই কাজটা কমপ্লিট দিতে হবে। বাবা বলতেছে তাড়াতাড়ি আসো, আবার ওভার নাইট হয়ে যাবে, বাসায় ফিরতে অনেক লেট হয়ে যাবে। গাইস, এখন আমার চলে যাওয়ার পালা। আমি এখন শোরুম থেকে বের হয়ে যাব। আমার ব্লগটা প্রায় শেষের দিকেই। আমি শোরুম থেকে বের হয়ে গিয়েছি। আমাদের কারটা পার্কিংয়ে ছিল, পার্কিং থেকে আসতেছে। এই যে সামনে বামে এই জায়গাতেই বাইকগুলো ডেলিভারি দেওয়া হয়। অনেকগুলো বাইক আজকেও ডেলিভারি হচ্ছে। আমাদের কারটা বের করার সময় পড়েছিলাম একটু প্যারায়, সামনেও গাড়ি পিছনেও গাড়ি, গাড়িটা কোনোভাবে বের করা যাচ্ছিল না। তবে অনেকক্ষণ চেষ্টার পরে গাড়িটা বের করি আমরা। গাড়িতে গ্যাসও কম ছিল, যার কারণে গ্যাস নিয়ে নিল। গাইস, আজকে আমার ম্যাক্সেপটা নিয়ে আসি নাই, যার কারণে ফোনের চার্জ শেষ। এখন একেবারে লো, আর ভিডিও করা যাবে না। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।